হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই চলে গেলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং ধর্মসাগর পাড় ঘোরাঘুরির জন্য। গাজীপুর থেকে উঠে গেলাম একতা বাসে, তারপর আমরা নেমে গেলাম কুমিল্লা শাসনকাছা। এখান থেকে উঠে গেলাম অটো রিক্সায় ভিক্টোরিয়া ইউনিভার্সিটি যাওয়ার জন্য। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আমার বন্ধুর কিছু কাজ ছিল, তাই এখানকার কাজ ছেড়ে একটু ঘোরাঘুরির পর আমরা আবার রওনা দিলাম কুমিল্লা ধর্মসাগর পাড়। ধর্মসাগর পাড় যাওয়ার পথে রেল স্টেশনটা অনেক সুন্দর ছিল, নামতে পারলাম না সময়ের কারণে। 10 মিনিট চলার পর এসে পড়লাম ধর্মসাগর পাড়ের সামনে। তারপর আমি আর সুজন ঢুকে গেলাম গেট দিয়ে ধর্মসাগর পাড়ের ভিতরে। ভিতরে ঢুকলেই দেখতে পাবেন কত সুন্দর দৃশ্য এবং কত মানুষ, এবং দেখতে পাবেন বাচ্চাদের জন্য কত সুন্দর বেলুন, আরো দেখতে পাবেন কত সুন্দর সুন্দর কাপড়। তারপর আমরা একটু সামনে গিয়ে দেখতে পাই বেলপুরি, ফুচকা, ঝালমুড়ি। তাই আমরা চটপট করে অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট বেলপুরি। এখানকার বেলপুরি বানানো স্টাইলটাই অন্যরকম। তারপর ছোট ভাই জিজ্ঞেস করলো, ভাই মিষ্টি টক দিব না জাল টক দিব? আমরা বলো তোমার যেটা ভালো লাগে এটাই দাও। তাই ছোট ভাই আমাদেরকে মিষ্টি টক দিল, তার সাথে উপরে কিছু গাজর দিয়ে দিল। গেটের বাইরে থেকে গেটের ভিতরে এনে সুজন সর্বপ্রথম ট্রাই করলো। ভাই সেরা বলতে বলতে আমিও ট্রাই করে দেখলাম, না আসলেই সেরা। বেলপুরি খাওয়ার শেষে আমরা একটু হাঁটতে হাঁটতে সামনে যাই। সামনে গিয়ে সুজনকে জিগাই, সুজন তোমার অনুভূতি কিরকম? আপনার অনুভূতি কেমন ভাই? আমার অনুভূতিটা আমার অনুভূতি নাই। মানে এই জায়গায় এসে মনে করেন যে যারা সিঙ্গেল নেই তাকে লাগে ভাই খুবই কষ্ট হচ্ছে। কারণ চারিদিকে কাপড়, মাঝখান থেকে কাদারা এখন গেছে, ঠিক আছে। সিঙ্গেল, আমরা সব সিঙ্গেল হয়েছি। আমরা এই সহ্য না করতে পেরে চলে গেলাম স্বাধীন শিশু পার্কে। শিশু পার্কের ভিতরে গেলে আপনি নিজেও একজন শিশু হয়ে যাবেন। এই শিশু পার্কটা এতটাই সুন্দর, জাস্ট বলার মতো না, না আসলে বিশ্বাস করবেন না। এই শিশু পার্কে আরো অনেক কিছু আছে। শিশু পার্কে ঢুকলে আপনি কয়েকদিনের জন্য বাচ্চা হয়ে যাবেন, কয়েক ঘন্টার জন্য সেই ছোটকালে ফিরে যাবেন। এতটাই সুন্দর ভিতর দিয়ে। শিশু পার্কে এসেও শান্তি পেলাম না। শিশু পার্কে এসেও সেই একই জিনিস, সেই কাপল আর কাপল। এই কাপলের দুঃখে আমরা চলে গেলাম পার্কের বাইরে, কারণ এই পার্ক আমাদের জন্য না। তাই এই সহ্য না করতে পেরে আমরা চলে গেলাম গেটের বাইরে। গেটের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করছি এখন কোথায় যাওয়া যায়। তাই আমরা চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে একটা চিন্তা করলাম, বাড়ির জন্য কোনো কিছু নিতে হবে। তাই আমরা সন্ধানে নিয়ে গেলাম সেই কুমিল্লা বিখ্যাত রসমালাইয়ের জন্য। সন্ধান করতে করতে এক পর্যায়ে গিয়ে সেই কুমিল্লা বিখ্যাত রসমালাইয়ের সন্ধান পেয়ে গেলাম, যা দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তারপর আমরা তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম দোকানের ভিতরে রসমালাই অর্ডার দেওয়ার জন্য। রসমালাই অর্ডার দিতে গিয়ে দেখি, মা গো মা, এত ভিড়, যা দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারপর আমরা মামাকে বললাম, মামা আমাদের কি রসমালাই দেওয়া যাবে? মামা বললো, হ্যাঁ মামা রসমালাই দেওয়া যাবে। তাই আমরা মামাকে বললাম, মামা আমাদেরকে ঝটপট করে 3টা রসমালাই দিয়ে দেন। মামা বললো, 1 মিনিট ধৈর্য ধরেন, দিতেছি আপনার 3টা রসমালাই। এই ধরেন আপনার 3টা রসমালাই, পেমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট। তারপর আমরা পেমেন্ট করে উঠে পড়লাম তাড়াহুড়ো করে গাড়িতে উঠেই রওনা দিয়ে দিলাম শাসনকাছার উদ্দেশ্যে। শাসনকাছা থেকে উঠে পড়লাম একতা বাসে। একতা বাসে উঠেই রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর এসে পড়লাম গরিপুরে। গরিপুর থেকে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গাজীপুরে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।